পিঙ্ক কালারের মহিলা বাস চালু হতে না হতেই দুর্ঘটনার শিকার, এরকম কিছু কথাই বর্তমানে অনেকের মুখে শোনা যাচ্ছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মহিলাদের জন্য আলাদা করে পিঙ্ক কালারের মহিলা বাস বানিয়ে দিয়েছেন, যেই বাসের ড্রাইভারও হবে একজন মহিলা এবং ওই বাসের প্রত্যেকটা যাত্রী হবে মহিলা। ওই বাসে পুরুষের কোনো এলাও নাই, পুরুষ উপস্থিত থাকবে না। ওই বাসের ড্রাইভার মহিলা, হেল্পার মহিলা, প্রত্যেকটা যাত্রীও হবে মহিলা। তো ওই মহিলা বাসটা চালু হওয়ার পর থেকেই দেখতেছি অনেকেই এটা নিয়ে সমালোচনা করতেছে, আবার অনেকেই এটা নিয়ে ট্রল করতেছে। আমি বুঝলাম না ভাই, এখানে সমালোচনা আর ট্রল করার কি আছে? মহিলাদের জন্য একটা বাস বানানো হয়েছে, ওই বাসের মধ্যে শুধু যাত্রী হবে মহিলা, কোনো পুরুষ উপস্থিত থাকবে না। এটা তো আরো ভালো বিষয়, এখানে সমালোচনা করার কি আছে ভাই? এখন তো আর এক বাসের মধ্যে নারী পুরুষ ঠেলাঠেলি কইরা গসলাগসলি কইরা কোথাও যাইতে হবে না। একটা মুসলিম মেয়ের জন্য পর্দা করা ফরজ, যেখানে একটা মেয়ের কণ্ঠ শোনা পর পুরুষের জন্য উচিত না, সেইখানে এই লোকাল বাসগুলাতে নারী পুরুষ ঠেলাঠেলি কইরা গসলাগসলি কইরা যাইতে হয়। তো এইখানে মহিলা বাস তৈরি করা হয়েছে, এইখানে সম্পূর্ণ আলাদাভাবে মহিলারা যাইতে পারবে। তো এটা আরো ভালো বিষয় না? এখানে সমালোচনা করার কি আছে ভাই? তবে হ্যাঁ, একটা বিষয় নিয়ে সমালোচনা করা যায় যে ওই বাসের সম্পূর্ণ যাত্রী মহিলা, হেল্পার মহিলা, এইটা ঠিক আছে, কিন্তু অন্তত ড্রাইভার পুরুষ হওয়া উচিত ছিল। কারণ এত বড় একটা বাস সামলানো একজন মহিলার পক্ষে খুব কঠিন হয়ে পড়ে। জন্মগতভাবেই আল্লাহ পুরুষের তুলনায় নারীদের মেধা শক্তি একটু কম দিয়েছেন, তাই আল্লাহ নারীদেরকে ঘর সামলাতে বলছেন, আর পুরুষদেরকে একটু শক্তি মেধা বেশি দিয়েছেন, তাদেরকে আল্লাহ বাহির সামলাতে বলছেন। অতএব এইখানে ড্রাইভার অন্তত একজন পুরুষ হওয়া উচিত ছিল। এইটা নিয়ে সমালোচনা করা যায়, বাট আপনারা পুরো বিষয়টা নিয়ে সমালোচনা করা শুরু কইরা দেন। যেইটা নিয়ে সমালোচনা করা দরকার আপনারা সেইটা নিয়ে সমালোচনা করেন না, ভালো বিষয় নিয়ে আপনারা সমালোচনা করেন। অতএব যেইটা নিয়ে সমালোচনা করা দরকার সেইটা নিয়েই সমালোচনা করেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। Ahora